যখন তায়েফে গেলেন, ওই সময় তায়েফের যুবকগুলো বিশ্ব নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মারতে মারতে যায়েদ বিন হারেছা সহ আল্লাহর নবী যখন তায়েফে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীকে তায়েফের যুবকগুলো পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। তাকে পাগল পাগল বলে তাকে রক্তাক্ত করে ফেলেছে। আমার মায়ের রে, কি বলি দুঃখের কথা। আরে নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তায়েফের যুবকগুলো তাকে এক পর্যায়ে মেরে হত্যাকে করে ফেলেছে, মাটিতে শোয়াই দিয়েছে। এবারে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন একটু হুঁশ হয়ে গেলেন, হুঁশ হওয়ার পরে বললেন, যায়েদ রে, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আমার ভাইয়েরা, বিশ্বনবীর গলগলে একটা ফোঁটা চোখের পানি পালাও রে ভাই। একটা ফোঁটা চোখের পানি যদি পালাতে পারো, তোদের গুনাহ মাফ, তোরা জান্নাতি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে, আল্লাহর কাছে বান্দার থেকে দুইটা জিনিস পছন্দ। এক নাম্বার বান্দার তওবা, দুই হলো বান্দার চোখের পানি। কোন সুবহানাল্লাহ। এবারে যায়েদ বিন হারেছা এবার শুধুমাত্র নবীজি দেখে আর কান্দে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এবার যায়েদ যখন মাথাটা উঁচু করে ধরলেন, ধরার পরে আল্লাহর নবী দেখতেছে দুই দেশের মধ্যে একজন ইহুদি একটা বকরি ছাগল চড়াচ্ছে। সবাই বলেন, কি ছাগল? যে ছাগলের এখনো বাচ্চা হয় নাই, এই ছাগলটা চড়াচ্ছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, তুমি আমাকে একটু কোলে করে লইয়া ওই ইহুদি চাচার কাছে নিয়ে যাও। এবার সুন্দর করে যায়েদ সাহাবী আল্লাহর নবীকে কোলে করে লইয়া ওই ইহুদির কাছে চলে গেল রে ভাই। ইহুদির কাছে যাওয়ার পরে এবার আল্লাহর নবী বলে, যায়েদ রে, ইহুদিকে বলো। আল্লাহর নবী বলে, যায়েদ রে, ইহুদিকে বলো সে একটু আমার কানের কাছে চলে আসো। আসার পরে আল্লাহর নবী বলে, ওই ইহুদি চাচা, আপনি যদি একটু অনুমতি দিতেন, তাহলে আমি ওই ছাগল থেকে একটু দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ইহুদি বলতেছে, মুহাম্মদ, তুমি তো পাগল, তুমি তো পাগল, তুমি তো পাগল। যে ছাগলের বাচ্চা হয় নাই, এই বকরি ছাগল এখনো ছোট বাচ্চা, ওই ছাগল থেকে দুধ আসবে কেমন করে? তুমি তো পাগল। আল্লাহর নবী বলে, ইহুদি, আপনি আমার একটু অনুমতি দেন, কেমন ছাগল থেকে দুধ আসে আপনি আপনারা দেখায় দেই, আমি আপনারা দেখায় দেই। এবার বলছে, মুহাম্মদ রে, তোমারে বকরি ছাগল দিতে পারি, যদি ওই ছাগল থেকে যদি দুধ যদি চলে না আসে, তাহলে পূর্বের চাইতে এখন তোমার আবার দ্বিগুণ পিটন তোমার পিটনি দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবারে সুন্দর করি যায়েদ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এটা থেকে আপনার দুধ পান করার কোনো প্রয়োজন নাই। ইহুদি তো পূর্বের চাইতে আপনাকে এখন আরো পিটাবে যদি দুধ বাইরে না হয়ে যায়। আল্লাহর নবী বলে, চাইতে ওই ইহুদিরে বলো, যাও মুহাম্মদ মেরে নেবে। এবার সুন্দর করে চুক্তিপত্র হয়ে গেল। এবার ছাগলটা নিয়ে নিলেন। আমার ভাইরা গভীর কান লাগান, আমার দিকে তাকান আমার ভাইরা। এবার সুন্দর করে ছাগল নেওয়া হলো। নেওয়ার পরে শুধুমাত্র আল্লাহর নবী ঈমানের বলে বলিয়ান হয়ে ওই ছাগলের পিঠের উপরে হাত দিয়ে আল্লাহর নবী বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, বিসমিল্লাহ এত বরকত। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এতটুকু বকরি ছাগলের তলদেশের মধ্যে দুধ দান করেছে। সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর করে দুধ পান করলেন, যায়েদকে পান করাইলেন। এবার যায়েদ যখন দেখলেন দুধ পান শেষ হয়ে গেল, ইহুদিকে তার ছাগল দেওয়া হবে। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও মুহাম্মদ, আর আমি ইহুদি থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু